পশু হাটে হাসিল ঘিরে এই বাকবিতণ্ডা। নীলফামারীর সদর পৌরসভা হাট, সেখানে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বাড়তি টাকা নেয়ার অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। 600 টাকা রসিদ, 100 টাকা বলে আমার লেখাই চান্দা। রসিদ নিচ্ছে 800 টাকা, অথচ আমাদের পাশেই ঢালাপির হাট, যেটা সবচেয়ে বড় হাট, তারা নিচ্ছে 600 টাকা, ইনারা নিচ্ছে 800 টাকা। 800 টাকা রসিদ করছে, 200 টাকা চান্দা বলছে। হাট কর্তৃপক্ষের দাবি বাড়তি টাকা নিচ্ছেন না তারা, নিয়ম মেনেই চলছে সব। 600-র বেশি নিচ্ছে না, কিন্তু হয়তো ব্যবসা করতে আসে দালালদের সঙ্গে পরিচয়, খুশি হয়ে কিছু দেয়, সেটার দায়িত্ব তো আমি নিতে পারবো না। হাটে গিয়ে যদি তৎক্ষণাৎ ধরতে পারি, সেক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। হাটের জমজমাট চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। বৃষ্টি ফসলহানির ধাক্কা কাটিয়ে হাটে পশু তুলেছেন খামারিরা। জেলায় এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে বসেছে 118টি হাট। 2,70,000 টাকা কিনছি, আমার মনে হয়েছে যে এটা মোটামুটি ভালো হয়েছে। দাম টান মার গেছে, এর জন্য তারা দেখতেছে, কেউ দাম নিতেছে, কেউ মনে করেন যে যাইতেছে দেখতেছে। তো আমরা আশা করছি যে আমাদের এই জেলায় যে চাহিদাটা, এটা ইনশাল্লাহ আমাদের কোরবানির ঈদের আগেই আমরা এটার চাহিদাটা পূরণ করতে পারব। পার্বত্য অঞ্চলের হাটগুলো জমে উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে লালন পালন করা পশু হাটে তুলেছেন খামারিরা, তবে দাম নিয়ে আছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। দুইটা আনছি, কাস্টমারের চাহিদা মোটামুটি আছে, খারাপ না, ইনশাল্লাহ হয়তো বিক্রি করে দিতে পারবো। গত বাজার থেকে মনে হচ্ছে কি এই বাজারে গরুর দামটা একটু বেশি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় র্যাব কর্মকর্তা। আমরা আশ্বস্ত করছি, ঈদ উল আজহা উপলক্ষে সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে। মঙ্গলবার ও বুধবার বেচাকেনা আরও জমবে বলে আশা ক্রেতা বিক্রেতার। রিজভী হাবিব, স্টার নিউজ।